জন্মদিনকে ঘিরে প্রত্যেকটা মানুষের মধ্যে একটু বাড়তি ভালো লাগা কাজ করে এবং বাড়তি উচ্ছ্বাস থাকে। গত ২৬ নভেম্বর ছিল কথবন্ধু নূপুরের জন্মদিন, কিন্তু তিনি সেদিন অসুস্থ থাকার জন্য আমরা খেতে যেতে পারিনি কিংবা কোনো ট্রিট পাইনি, কিন্তু অবশেষে গত শুক্রবার আমরা সেই ট্রিটটা পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম সুইট অ্যান্ড স্পাইসি ক্যাফে, সেইটা বার্থডে অর্থাৎ কথবন্ধু নূপুরের বার্থডে সেলিব্রেশন করার জন্য। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন, ভালো থাকবেন, এমনটা শুভ প্রত্যাশা সবার জন্য। আজকে থাকছে নতুন একটা ব্লগ, আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো যেমনটা বলছিলাম, আমরা গিয়েছিলাম সুইট অ্যান্ড স্পাইসি ক্যাফে, আর এই ঠিকানা হচ্ছে ক্লাব সুপার মার্কেটের ৩য় তলা, চাঁপাইনবাবগঞ্জ। সুইট অ্যান্ড স্পাইসি ক্যাফের ভিতরটা খুবই দারুণ ছিল, পরিপাটি, একদম সাজানো গোছানো, আর এটা সত্যিকারই একদম দারুণ ছিল। আপনি যদি কখনো গিয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে মুগ্ধ করবে, এবং লাইটের কম্বিনেশনটাও ছিল খুবই ভালো। এখানে কিছু গোলাপ ফুল করা আছে, তার সঙ্গে লাইটের যে আলোক ছটা সেটাও কিন্তু দারুণভাবে আকৃষ্ট করেছে। এক কথায় টোটাল বিষয় ছিল খুবই ভালো। তো বার্থডে উপলক্ষে আমরা গিয়েছিলাম সেইখানে সেলিব্রেশন করার জন্য, কিন্তু বার্থডে বলে কথা, কোনো গিফটের তো আয়োজন করতে হবে, তাই না? যেহেতু তারা মূলত 4 জন, ওই জন্য 2টো মগ গিফট করা হয়েছে, একটা মগে 2 জন, আরো একটা মগে 2 জন, অর্থাৎ 4 জন। এটাই ছিল এই জন্মদিনের বিশেষত্ব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তারা এইখানে সেলিব্রেশন করার জন্য কি উচ্ছ্বাস। নূপুরের ছোট ছেলে আয়াত, সে খুবই দুষ্টু, মাঝে মাঝে দুষ্টামি করছিল, হাসছিল। আর আমরা যে খাবারগুলোর অর্ডার দিয়েছিলাম সেইখানকার ভিতরে ছিল ফ্রাইড রাইস, চিকেন মশলা, চিকেন স্ক্রিপি ফ্রাই এবং স্প্রাইট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এইখানে বিশেষ একটা সালাদ ছিল, যে সালাদটা এই খাবারের মানটাকে আরো একটু বাড়িয়ে দিয়েছে। খুবই ভালো ছিল এখানকার খাবার, খুবই টেস্টি। আপনারাও চাইলে এই রেস্টুরেন্টে এসে এখানকার খাবারগুলো এনজয় করতে পারবেন এবং ভালো থাকবেন। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং দেখছিলাম সেই খাবারের মানটা কতটা ভালো ছিল। অর্থাৎ এখানে মোট 4টা প্লেট ছিল, একটা প্লেটকে স্পেশাল করা হয়েছিল, কারণ যার বার্থডে তার প্লেটটা একটু স্পেশাল। এইটাই যে কারণ সেই প্লেটে লেখা ছিল শুভ জন্মদিন ইতি, কারণ কথবন্ধু নূপুরের অপর নাম হচ্ছে ইতি, অর্থাৎ রেবেকা সুলতানা ইতি, আর কথবন্ধু নূপুর। তো দেখতেই পাচ্ছেন আমরা সেইখানে খাচ্ছিলাম, এনজয় করছিলাম, পুরো বিষয়টা একদমই ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর একটা দিন, ওই জন্যই ক্যামেরায় সেটা বন্দি করে রেখেছিলাম। খাবারের মানের কথা যদি বলা হয় তাহলে টোটাল বিষয়টাই ভালো ছিল, আমরা টোটালটাই খেয়েছি, কোনো খাবারই এখানে নষ্ট হয়নি। আর এখানে যিনি আপু ছিলেন দায়িত্বে, তাকেও আমরা একটা শ্যুট নেওয়ার জন্য মোবাইলটা দিয়ে দিয়েছিলাম, তিনিও যেন আমাদের একটা শ্যুট নিয়ে নেয়, কারণ যখন আমি শ্যুট করছিলাম আমি তো ক্যামেরার বাইরেই ছিলাম, ওই জন্য আমিও সহ প্রত্যেকটা মানুষই যেন ক্যামেরার মধ্যে থাকি বন্দি, ওই জন্য তিনি আমাদেরকে হালকা একটা শ্যুট নিয়ে দিচ্ছিলেন। তো সেই আপুর কথাবার্তা খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে জন্মদিনের সেলিব্রেশন চলছে। সব শেষে ছিল স্প্রাইট, কারণ এতগুলো রাতের খাবারের পর স্প্রাইট যদি না খাওয়া হয় তাহলে কিন্তু হজমে সমস্যা হতে পারে, ওই জন্য স্প্রাইটটা রাখা। তো আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে, এবং যার জন্মদিন ছিল কথবন্ধু নূপুর, তার জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যেকটা মানুষের জন্মদিনই বারবার ফিরে আসুক তাদের লাইফে, এমনটাই প্রত্যাশা। তো আজকের জন্মদিনের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করবেন আমাদেরকে। আর সবশেষে ছিল জন্মদিনের কেক কাটার একটা উপলক্ষ, কারণ কেক না কাটলে নাকি জন্মদিনটা পালন করা হয় না, ওই জন্যই আমরা কেক হালকা একটা নিয়েছিলাম, আর কেকটাও ভালো ছিল, টোটাল প্যাকেজটাই খুবই ভালো ছিল। সবশেষে এটুকুই বলতে চাই, নূপুরের জন্য অনেক অনেক শুভকামনা, তার সাথে টুটুল ভাই ছিলেন, তার জন্য শুভকামনা, আরো একবার শুভ জন্মদিন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাদেরকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। শুভ জন্মদিন চুলবুলির আম্মু। তাকে আমি ইতি বলি, কিন্তু আসলে যখন সবাই থাকে তখন যেহেতু একটা বড় কন্যার নাম ধরে বলি চুলবুলির আম্মু।